সালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু। এই মুহূর্তে বর্তমান সিচুয়েশনে সৌদি আরবের বর্তমান পরিস্থিতিতে আপনারা যারা সৌদি আরবে আসতে চাচ্ছেন তাদেরকে আমি একটা সৎ পরামর্শ দেব। এই একটা সৎ পরামর্শ যদি আপনারা কাজে লাগাতে পারেন তাহলে আমি মনে করি সৌদি আরবে আসার পর আপনারা যে বড় রকম প্রবলেম ফেস করতে পারেন সেই প্রবলেমটা কিন্তু ফেস করবেন না। সেই প্রবলেমটা কিন্তু মোটামুটি ছোট হয়ে যাবে। কারণ আমরা যারাই নতুন সৌদি আরবে আসি তারা আসার পরপরই বিভিন্ন রকম প্রবলেমে কিন্তু পড়ে থাকি। আর ওই প্রবলেমগুলোর মধ্যে মোস্ট একটা বড় প্রবলেম হচ্ছে কাজের সমস্যা। আর আজকের ভিডিওতে আমি একটা সৎ পরামর্শ দিব। এই সৎ পরামর্শ যদি আপনারা কাজে লাগাতে পারেন, একবারে বর্তমান সিচুয়েশন উপলক্ষে, বর্তমান সিচুয়েশনে যে পরামর্শটা আপনাদেরকে দেওয়া দরকার, সেই পরামর্শটা একবারে সৎভাবে দেওয়ার চেষ্টা করব। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন দয়া করে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখেন, আজকে যে সৎ পরামর্শটা দিব এটা কিন্তু সহজে আপনাকে কেউই দিবে না। আর আমি এই পরামর্শটা দেওয়ার কারণ হচ্ছে যেন নতুন প্রবাসীরা আসার পর যেন এই প্রবলেমগুলো ফেস না করে, সেজন্যই কিন্তু দিচ্ছি। আমরা অনেক সময় আপডেট তথ্য দেই, অনেক কিছু শেখাই, সৌদি আইন শেখাই, সৌদি আরবের বিভিন্ন আইনের পরিবর্তন হয়েছে সেই সকল তথ্য দেই। কিন্তু এই সৎ পরামর্শ, মাত্র একটা সৎ পরামর্শ আপনি যদি কাজে লাগান তাহলে আসার পরপরই আপনি কিন্তু যে সকল প্রবলেম ফেস করার কথা ছিল সেই সকল প্রবলেম কিন্তু ফেস করবেন না। আসুন বেশি কথা না বলে মেইন টপিকে চলে যাওয়া যাক। আমরা প্রত্যেকেই জানি বর্তমান সময়ে সবচাইতে আলোচিত বিষয় হচ্ছে যে কোনো পেশার কর্মী সৌদি আরবে আসার জন্য দক্ষতার সার্টিফিকেট প্রয়োজন। অর্থাৎ তাকামুল ওয়েবসাইটের মাধ্যমে তাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এবং তাকামুল ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং দিতে হবে, পরীক্ষা দিতে হবে। তারপর পাশ করার পর তাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে এবং সেই সার্টিফিকেটের উপর ভিত্তি করে সে ভিসা পাবে। সেটা হতে পারে ক্লিনার পেশা, সেটা হতে পারে লোড আনলোড পেশা, সেটা হতে পারে আমেল ইনশিয়াত পেশা, সেটা হতে পারে বড় কোনো পেশা। অর্থাৎ প্রত্যেকটা পেশার কর্মীদেরই এখন তাকামুল সার্টিফিকেটের প্রয়োজন পড়বে। এখন আমার প্রশ্ন হচ্ছে, পূর্বে যারা আসতো তাদের কাদের সার্টিফিকেটের প্রয়োজন হতো এবং কাদের হতো না? এটা একটু আমি বিশ্লেষণ করলে পরের বিষয়গুলো যে সৎ পরামর্শ, এই বিষয়টা কিন্তু আপনারা বুঝতে পারবেন। দেখেন, পূর্বে কি হতো, যেমন ধরেন আমি ইলেকট্রিশিয়ান, আমি কারেন্টের কাজ জানি। এখন এই কারেন্টের কাজের উপরে ভিসা দিয়ে আমি সৌদি আরবে আসতে চাচ্ছি। এখন কি হলো, আমি যদি এই কারেন্টের কাজের পেশাটাই আমার ভিসাতে নিতে চাই তাহলে অবশ্যই আমাকে ট্রেনিং সেন্টারে ট্রেনিং দিয়ে সার্টিফিকেট অর্জন করতে হবে। সার্টিফিকেট থাকলে তারপর আমি ভিসাটা পাবো। অথবা ধরেন আমি চুল কাটতে পারি, আমি সেলুনের কাজের ভিসাতে আসতে চাচ্ছি। এখন সেলুনেরই পেশা যদি আমার ভিসাতে থাকে তাহলে অবশ্যই সেলুনের কাজ জানি কিনা এটার জন্য অনলাইনে আবেদন করে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট অর্জন করলে তারপর আমি সেলুনের কাজের ভিসাটা পাবো। এটার কারণে কি করতো, এই সার্টিফিকেট প্রবলেম যেন না হয়, যার কারণে আমেল পেশা যে আছে, যেমন আমেল তাহমিল ওয়া তানজিল, আমেল, আমেল ইনশিয়াত, যে সকল পেশার কোনো সার্টিফিকেটের প্রয়োজন হয় না। ভালো করে বুঝবেন, আমি চুল কাটতে জানি, এই চুল কাটার ভিসাতে যদি সৌদি আরবে আসতে চাই আমাকে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট অর্জন করতে হবে। এখন এই সার্টিফিকেটের ঝামেলা বাদ দেওয়ার জন্য আমি কি করলাম, আমি আমেল পেশা, যেমন আমেল তাহমিল ওয়া তানজিল অর্থাৎ লোড আনলোড পেশা, আমেল ইনশিয়াত বা আমেল, যে সকল পেশার সার্টিফিকেটের প্রয়োজন হয় না ওই সকল পেশা দিয়ে ভিসা দিয়ে সৌদি আরবে আসলাম। আসার পর কিন্তু আমি যে কোনো কাজই করতে পারবো। যদি চাই সেলুনের কাজ করতে সেলুনের কাজও করতে পারবো, যদি চাই কারেন্টের কাজ করতে কারেন্টের কাজও করতে পারবো, যদি চাই পাইপ ফিটিং এর কাজ করতে পাইপ ফিটিং এর কাজই করতে পারবো। যে কোনো কাজ কিন্তু আমি করতে পারবো। প্রয়োজন পড়লে একটা নির্দিষ্ট সময় পর আমার এই পেশাটাকে পরিবর্তন করে আমি কারেন্টের কাজে ট্রান্সফার হয়ে যেতে পারবো বা আমি সেলুনের কাজে ট্রান্সফার হয়ে যেতে পারবো। অথবা আমি একজন পাইপ ফিটার, আমি সেই পাইপ ফিটারের কাজে ট্রান্সফার হয়ে যেতে পারবো। অর্থাৎ আমার পেশাটাকে আমি পরিবর্তন করতে পারবো। কিন্তু বাংলাদেশ থেকে এই সার্টিফিকেটটা অর্জন করার জন্য আমাকে ভোগান্তির শিকার হতে হতো বা আমাকে হয়রানির শিকার হতে হতো বা মোটা অঙ্কের টাকা গুনতে হতো,
যার কারণেই কিন্তু আমি অন্য একটা লেবার পেশা দিয়ে সৌদি আরবে ঢুকলাম, ঢুকে আমি ওই কাজটাই করতেছি বা আমার পেশাটাকে আমি পরিবর্তন করে নির্দিষ্ট কাজটা আমি করতেছি। এটা কিন্তু পূর্বের ঘটনা আমি বলতেছি। এখন যেহেতু সব ধরনের পেশারই ট্রেনিং দিতে হবে, এখন আপনি যদি ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন, তাহলে আপনার উচিত ইলেকট্রিশিয়ান পেশার উপরেই ট্রেনিং দিয়ে ওটার সার্টিফিকেট নিয়ে ওই পেশাতেই সৌদি আরবে আসা। এখন আপনি যদি সেই লেবার পেশাতে আসতে চান, আইসা যদি কারেন্টের কাজ করতে চান, তাহলে ওই লেবার পেশাতেও তো আমাকে কি করতে হচ্ছে? সার্টিফিকেটের জন্য ট্রেনিং দিতে হচ্ছে। তাহলে আমার কি দরকার? আমি যে কাজটা জানি সেই কাজের উপরেই আমি সার্টিফিকেট নিব, সেই কাজের উপরে সেই পেশা দিয়ে আমি সৌদি আরবে আসবো। এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। এটা কিন্তু খুবই একটা ভালো পরামর্শ আপনাদেরকে দিলাম। যদি এটা আপনারা মেনে নেন, তাহলে আপনাদের কি সুবিধা হবে জানেন? যেমন ধরেন আপনি সৌদি আরবে আসার পর আপনি ইলেকট্রিশিয়ান পেশা নিয়ে এসেছেন। আসার পর দেখবেন কোনো না কোনো সময়, কোনো না কোনো একদিন কারো না কারো মাধ্যমে আপনি এই ইলেকট্রিশিয়ানের ভালো একটা কোম্পানিতে ঢুকতে পারবেন। কারণ আপনার পেশাটা ইলেকট্রিশিয়ান আছে। আর যদি আপনি ইলেকট্রিশিয়ান হয়ে পূর্বের নিয়মে লোড আনলোড পেশাতে আসেন বা আমেল ইনশিয়াত পেশাতে আসেন বা আমেল পেশাতে আসেন, তাহলে কি হবে? আপনি যে ইলেকট্রিশিয়ান এটার কিন্তু প্রমাণটা আপনার পেশাতে ফুটে উঠতেছে না। আর আপনি যে ইলেকট্রিশিয়ান, আপনার পেশাতেও ইলেকট্রিশিয়ান, মানে আপনার ইকামাতেও আসবে ইলেকট্রিশিয়ান, তখন আপনার ইকামা দেখেই একটা কোম্পানি, একটা সৌদি, একটা মালিক কিন্তু বুঝতে পারবে যে আপনি অবশ্যই ইলেকট্রিশিয়ান। যার কারণে আপনি বাংলাদেশ থেকে সার্টিফিকেট দিয়ে দক্ষ হয়ে তারপরে এসেছেন। বুঝতে পারছেন? কিন্তু পূর্বে যেহেতু এগুলাতে সার্টিফিকেটের প্রয়োজন ছিল না, যার কারণে ওইটা আমরা অবলম্বন করতাম। কিন্তু এখন যেহেতু প্রত্যেকটা পেশারই সার্টিফিকেটের প্রয়োজন আছে, তাহলে আপনি যে কাজে দক্ষ, ওই কাজের সার্টিফিকেটটা নিবেন এবং ওই কাজের পেশাতে আপনি আসবেন। এক্ষেত্রে সহজেই আপনি কাজ পাবেন। এটাই হচ্ছে সবচাইতে ভালো একটা সুযোগ। বা এই সৎ পরামর্শটাই আপনাদেরকে দিলাম। যদি আপনি পাইপ ফিটিং এর কাজ জানেন, তাহলে অবশ্যই এখন পাইপ ফিটিং এর জন্য অনলাইনে আবেদন করবেন সার্টিফিকেটের জন্য এবং সার্টিফিকেট পাওয়ার পর ভিসাটাও হবে, আপনার মেহনতটা যেটা থাকবে আপনার পেশা সেটা পাইপ ফিটারই থাকতে হবে। এক্ষেত্রে সহজেই এই দেশে এসে আপনি পাইপ ফিটারের কাজটা পাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা খুবই ইনফরমেটিভ। নতুন যারা আসবে তাদের খুবই কাজে আসবে। তাই দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখেছেন, অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আমি যেহেতু সৌদি আরবের আপডেট তথ্য দিই, আপনাদেরকে সৎ পরামর্শ দেওয়ার চেষ্টা করি। তাই তৌফিক আলাইর সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।